হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে, যেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। আমি বলেছিলাম না যে এই গ্রুপ সি, গ্রুপ ডি বা এই আপার প্রাইমারির যে রিক্রুটমেন্টের ব্যাপারে কোনো কিছু খবর এলে আমি তোমাদেরকে সব থেকে আগে জানাবো। তো আজকে সেটা জানাবার জন্যই তোমাদের কাছে ভিডিও করছি, কারণ আগে একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বা নোটিশ জারি হয়েছে। তো সেটা আমি ডিটেলসে বলবো। প্রথমেই বলে রাখি যে তোমাদের এক্সাম কিছুদিনের মধ্যেই হবে, আমি বলেছিলাম, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু নোটিশ আসবে, সেটা আমি বলেছিলাম। তো আজকে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে আমি তোমাদেরকে সেটা আগে জানাচ্ছি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে, দেখো পুরোটা আমি যা আছে পুরো বাংলায় বলে দিচ্ছি। এটাই বলেছে যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক মানে ক্লাসে যে শিক্ষকরা আছেন তারা ক্লাসে যাবেন, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যারা আছেন তারা কিন্তু কোনো ডিউটিতে যাবেন না। এর কারণটা আমি বলে দিচ্ছি। আর রিক্রুটমেন্টের যে নোটিশটা সেটা কিন্তু 31শে মের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে। মানে 31শে মের মধ্যে নোটিফিকেশান অবশ্যই 100% কিন্তু আসতে চলেছে, এবং এটা রাজ্য সরকার মানে রাজ্যকে বা মানে এসএসসিকে অবশ্যই নোটিফিকেশান দিতে হবে, এবং এক্সাম করিয়ে পুরো কমপ্লিট প্রসেস 31শে ডিসেম্বরের মধ্যে মাস্ট করতে হবে। মানে সুপ্রিম কোর্টের নোটিশ বা অর্ডার অনুযায়ী 31শে মের মধ্যে অবশ্যই এসএসসিকে রিক্রুটমেন্টের নোটিশ দিতে হবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দিনের মধ্যে মানে 31শে মে আর 31শে ডিসেম্বর পর্যন্ত যে সময়কালটা, সেটাতে শুধুমাত্র টেন্টেড মানে যারা যারা চিহ্নিত হয়নি সেই সকল শিক্ষকরা কিন্তু 9, 10, 11, 12 যারা যারা শিক্ষকরা আছেন তারা স্কুলে যেতে পারবেন, শুধুমাত্র ছাত্রদের কথা ভেবে, যাতে ওদের পড়াশোনায় কোনো প্রবলেম না হয় বা এই সিজনটা যাতে চালিয়ে দিতে পারে, সেই জন্য তারা স্কুলে যাবেন। এবং তারা বেতনও পাবেন। টেন্টেড যারা শুধুমাত্র চিহ্নিত হয়নি তারা একমাত্র, মানে যে ওই যে যতজন আছেন যারা যারা চিহ্নিত হয়নি, মানে যারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া চিহ্নিত হয়নি, তারা একমাত্র স্কুলে যাবেন এবং বেতন পাবেন। তবে 31শে ডিসেম্বরের পর থেকে আর নয়, কারণ তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরে তারপরে হয়তো যারা যোগ্য মানে যারা পাবে এক্সাম দিয়ে তারাই একমাত্র চাকরিতে যাবে বা চাকরিতে জয়েন করবে, এরকমই ব্যাপার। আর গ্রুপ সি এবং গ্রুপ ডির কেউ স্কুলে যাবে না, না তো 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত, না তার পরে পর্যন্ত। তারপরে মানে যারা যারা পরীক্ষা দিয়ে পাবে তারা যাবে। আর গ্রুপ সি আর গ্রুপ ডির ক্ষেত্রে এরকম নিয়মটা এই কারণেই বারণ করেছে আমার যেটা মনে হয়, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মনে হচ্ছে যেটা হচ্ছে কি, যে মানে ঘুষের সংখ্যাটা বেশি, মানে যে সমস্ত যারা যারা নামগুলো আছে তাদের সংখ্যাটা বেশি, ঠিক আছে, নন টেন্টেড সংখ্যাটা বেশি। সেই জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে তারা কেউই কিন্তু স্কুলে যেতে পারবেন না। এটাই ছিল আজকে নোটিশটা জারি করেছিল। এবং মেন কথা যেটা তোমাদেরকে যেটা হাইলাইট করবো, যেটা মেন কথা সেটা হচ্ছে 31শে মে এর মধ্যে এসএসসিকে, রাজ্য সরকারের এসএসসিকে এসএসসিকে অবশ্যই নোটিফিকেশন দিয়ে দিতে হবে রিক্রুটমেন্টের, এবং যার পরীক্ষা পদ্ধতি পুরো কমপ্লিট প্রসেস করে দিতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। মানে তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসছে, মানে আমি যখনই নোটিফিকেশান আসবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো, কারা কারা বুঝতে পারবে না বুঝতে পারবে পুরো ডিটেলসে ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যেমন আমি ভিডিওটা দিলে তোমাদের কাছে চলে আসে। এবং সিলেবাস কী থাকবে বা পুরনো সিলেবাস থাকবে কি না, বা কী কী আমি সিলেবাস নিয়ে একটা ভিডিও বানাবো, যে আগেরবারে কী সিলেবাস ছিল সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো নোটিফিকেশানটা আসার পরেও আমি ডিটেলস বানাবো যে কী কী সিলেবাস থাকবে, কী কী সিলেবাসে পরীক্ষা হবে, পুরো ডিটেলস একটা নোটিফিকেশান বানিয়ে দেবো। 31শে মের মধ্যেই তোমাদের নোটিফিকেশান চলে আসবে বলেছে, তো আমার মনে হচ্ছে 31শে মে অত দেরি হবে না, তার মধ্যেই মোটামুটি চলে আসবে। ওই মের মাঝামাঝি সময়ের আগের মধ্যেই আশা করছি নোটিফিকেশান চলে আসবে, বা সেখানে হয়তো বুঝতে পারা যাবে ডিটেলসে কারা কারা বুঝতে কী পারবে না পারবে, আর এক্সাম প্রসেস কী থাকবে, সিলেবাস কী থাকবে, সব কিছু তখনই বুঝতে পারা যাবে। তো অবশ্যই আমি এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেলাম তোমাদের কাছে, অবশ্যই জানিয়ে দিলাম। নেক্সট টাইম যে কোনো আপডেট আমি যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাবো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি আসছে, রেডি থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।